তা নাই। কারণ তুই যত বড় পাপ করছি, আমি নবী ওয়াদা দিলাম তোর জিন্দেগির গুনাহ আমার মালিক মাফ করে দিয়েছে। তুই তো আমার সাহাবী, ডান পার্শ্বের একজন সাহাবী। আল্লাহু আকবার জোরে কও। তাহলে আপনি আমি কত গুনাহ করছি রে ভাই, আপনার আমার জিন্দেগির গুনাহ কি আল্লাহ মাফ করবে না? নিশ্চয়ই করবে। কথা কোন ঠিক কিনা? আমি মুসাফির, একজন আলেম মানুষ বসা, সভাপতি বসা, হাফেজি কোরআন বসা, আর জ্ঞানী গুণী ব্যক্তি বসা, আমরা হাত উঠাইবো জানি না এমন একজন ব্যক্তি এই জায়গার মধ্যে বসা আছে যার হাত উঠাতে যতটুকু সময় লাগে, আমার আল্লাহ ডাক দে কয় বান্দা ওই হাতটাকে কবুল করতে আমার মালিক সময় বেশি নিবে না। এমন ব্যক্তি বসা আছে, আপনি কি মনে করেন যার হাতের ওসিলার মাধ্যম দিয়ে পুরা মজলিসটার হাতটাকে আল্লাহ কবুল মঞ্জুর করবে? আল্লাহু আকবার জোরে কোন। এবার উনি চলে গেলেন, যাওয়ার পর বলে ঠিক আছে হুজুর, যে আমার জিন্দেগির গুনাহ আমি অনুতপ্ত, আমি কিন্তু ভুল স্বীকার করেছি, আমি আত্মসমর্পণ করব আল্লাহর কুদরতি পার নিচে সিজদা দিয়ে আমি কাঁদতে চাই। কয় যেখানে হিলাকুজ জিকির, আল্লাহ রাসূলের কথা হয়, এটাকে বলে হিলাকুজ জিকির, জান্নাতের একটা অংশ বা বাগান। তুমি যাও ওখানে বসে থেকে তুমি কোরআন হাদিস দ্বীনের কথাগুলো শ্রবণ করবা দিলের কানে, ইখলাসের কানে, তওবা করে। বলে ঠিক আছে। উনি তখন যাচ্ছে 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 যাচ্ছে, যাইতে 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 এমন এক মুহূর্তের মধ্যে ঠিক অর্ধ রাস্তার মাঝখানে মালিকুল মউত এসে হাজির হয়ে গিয়েছে। বাপজান বলেন তো, ও শেরপুর বগুড়াবাসীর বাবাজিরে বলেন, যে আসলে মালিকুল মউত কি কাউকে একটা সেকেন্ডের সময় দেবে? দেবে না। হাজী গাজী মৌলভী মুফতি মুহাদ্দিস, এরপরে এমপি ব্যারিস্টার বিসিএস ক্যাডার যদি হয়, কাকু সময় দিবে না। দিবে নাকি জোরে বলেন? দিবে না। সংসদ ভবনে মহাসচিব যদি হয়, আর যদি বলে আমাদের সময় দাও, এক সেকেন্ডের সময় জীবনে একটা থাবা দিয়ে তার জীবনটারে কবজ করে নিয়ে চলে গেল। আল্লাহু আকবার জোরে কোন। উনি ভালো কাজে সৎ কাজে যাচ্ছিল, এখন মৃত্যু একটা লাশ দেহ এখানে পড়া আছে। এটা আল্লাহর কুদরত। আল্লাহু আকবার জোরে কোন। সময় আজরাইল আমিন কাউকে দিবে না, কাউকে দিবে না, বক্তাকে দিবে না। কত বক্তা ওয়াজ করতে করতে মারা গিয়েছে। সিরাজগঞ্জের যে বক্তা, কি ওনার নাম বলে গেলাম, দুইটা, হ্যাঁ, কাউসারি সাহেব। আমার ওই এলাকায় মোটামুটি প্রোগ্রাম, যে আমার এক বন্ধু লোক বললো একটা প্রোগ্রাম করে, একটা প্রোগ্রামে গিয়েছি ওনা, উনি বললো বাঁচবো কিনা, কথা বলি ঘামতেছি শরীর। অন্য প্রোগ্রামে মুনাজাত পরেই উনি দুনিয়ার থেকে চলে গেছে। এই স্টেজের মধ্যে কত সভাপতি দুনিয়ার থেকে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? শ্রোতার মধ্যে মুনাজাত কমপ্লিট করে বাসার দরজাকে মাকে ডাক দিয়ে দ্বিতীয়বার ডাক দিতে পারে নাই। মা দরজা খুলে দেখে সন্তানের দেহটা পড়ে আছে, হাতে একটা তাবারক পোলার প্যাকেট। লোকজনকে ডাক দিয়ে বলে তোমার সন্তান আর বেঁচে নাই, দুনিয়া থেকে চলে গেছে। মা চিৎকার মেরে কান্না দিল, হায় আল্লাহ, জীবনের একটা ডাক আমার সন্তানের মুখ থেকে আমি শুনলাম। আল্লাহু আকবার জোরে কোন। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির। আল্লাহ, আল্লাহু আকবার জোরে কোন। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিবে যেদিন তোমার কৈফত চলবে না। আল্লাহু আকবার জোরে কোন। এই দুনিয়ার আমি তো জীবিত আছি, রক্ত মাংস বলো, ক্ষমতা আছে, টাকা আছে, বিলাসিতা আছে, এরপরে অহংকার টাকা দিলের কান্দে এদিকে তাকে কতগুলো শুনবেন, ডানে বামে তাকাবেন না, তাকাবেন না প্লিজ, দয়া করে। আমি অল্প একটু কথা বলবো, আত্মার কান্দে কথাগুলো শুনবেন, দিলের কান্দে ইখলাস নিয়ে বান্দা যদি কথাগুলো শোনে, আমার নবী বলতেছে দিলের মধ্যে পুরা কথাগুলো আমার মালিক অ্যাকসেপ্ট করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আপনি, এই যে গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, জমিদারি আমার, বক্তা বলে গাড়ি আমার, এই জমি আমার, আরেক ভাই বলে হ্যাঁ আমার আমার আমার, বাড়ির মালিককে বলে আমি, এই গাড়ির মালিককে বলে আমি। আমি বলতে কিছুই না। আমার ছেলে, আমার মিস্ত্রি, পরিবার তো আমার বিপক্ষে চলে যাবে কিয়ামতের ময়দানে। আমার যে হাত, আমার যে চোখ, আমার যে পা, আমার যে কান, আমার যে নাক, আমার যে মুখ, সবগুলো বিপক্ষে, কেউ তো থাকবে না। আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে আমার মালিকের দরবারে, যে আল্লাহ এই হাত দিয়ে কোরআনটা দেখে নেই, কোনোদিন ধরে নেই, পড়ে নাই, তসবিহি তোমার জিকির করে নাই, এই হাত দিয়ে অশ্লীল ব্যয়া খারাপ কাজ করছে, মানুষের কাছে ফলমূল গুলো পেড়ে খেয়েছে, হাত সাক্ষী দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। কি সভাপতি সাহেব দিবে না? দেখেন
22 থেকে 23 পারা সূরা ইয়াসিন। وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। এটা সূরা ইয়াসিন। আল্লাহ বলে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার কৃতিকর্মের সাক্ষ্য দিবে, তোমার বিপক্ষে, তোমার বিরুদ্ধে। তুমি জানো তোমার চোখ তোমার আপন না, তুমি জানো তোমার হাত তোমার আপন না, তুমি জানো তোমার পাও তোমার আরজুলুহুম তোমার পাও তোমার আপন না, তুমি জানো তোমার জিহ্বা তোমার আপন না, তুমি জানো তোমার এই ব্রেন মস্তিষ্ক মুখমণ্ডলটা তোমার আপন না। সবগুলো তোমার এগেইনস্টে, বিপক্ষে আমার মালিকের দরবারে সাক্ষী প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুমিন, এই জন্য আমি বলতে চাই, মৃত্যু দেহটা পড়ে থাকলো, জীবনে কোনো গ্যারান্টি নেই, 1 সেকেন্ডের কোনো দাম নাই। আছে নাকি জোরে কোন? 1 সেকেন্ডের নেই ভরসা, শূন্য হাতে সব ছাড়িও মনরে, যাইবে আপন বাড়ি। আপন বাড়ি আমাদের কোথায়? জোরে বলেন কোথায়? কবর। এটাই হলো চিরস্থায়ী আমাদের আপনার আমার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? রাজা বাদশাহ, ধনী গরিব, সকলেরই তরে একে আচরণ করবে সেই দিন অন্ধকার কবরে। কেন এত দম্ভ করো, করো বাহাদুরি, ও মনরে, যাইবে আপন বাড়ি। আল্লাহু আকবার, জোরে কর। দোয়া করি আল্লাহ, যাইবো এই বাড়িটা ছেড়ে যখন চলে যাইবো, বাড়ির মধ্যে যখন ঢুকলাম, আমি আপনি সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটি, বডি, বাপ বয়সের মানুষ, মুরব্বীরা, যারা বিয়ে করছি সকলেই কিন্তু যায়। বাসার থেকে বের হয়ে গেলাম, হাসি মুখে বিয়ে করতে যখন যায়, কানতে কানতে যায় নাকি হাসতে হাসতে যায়। আবার বিয়ে কমপ্লিট করে যখন বৌমাটা আপনার নিয়ে আসলো বাসার মধ্যে, নতুন বউ সুন্দর শাড়িগুলো পরে আসে, আপনি সুন্দর টুপি পাঞ্জাবি গুলো পরে আছে বাসার মধ্যে, আপনাকে রিসিভ করার জন্য প্রতিবেশী, আপনার ভাই ব্রাদার, অনেক কেউ মেয়েগুলো স্লোগান দেয়। এরপরে দেখেন ফুলের মালা, ফুলের তোড়াগুলো আপনার সামনে দরজার মধ্যে তারা হাজির হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? হাজির হয়ে যাওয়ার পর ফুলগুলো ছিটায় দেয় আর হাসতে হাসতে আপনাকে বরণ করে নেয়। এরে মুমিন জানান জানান, যে হাসতে হাসতে জবান দিয়ে বের হইলেন, ওই দরজা দিয়ে হাসতে হাসতে আবার ঢুকে গেলেন। এমন একটা দিন আসবে 60 থেকে 70 বছর বা 80 বছর, 90 বছর, 100 বছর পর, দুই সন্তানের বাবা, দুইজন মেয়ে, দুইজন ছেলের বাবা, একজন সে একজন মেয়ের বাবা, আবার 80 বছর পর সাদা 3 টুকরা কাফনের কাপড় নিয়ে আপনাকে কানতে কানতে ওই লোকগুলো আপনাকে বিদায় দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ, আমি তো একদিন এই দরজা আমার বাবার হাতে, দাদার হাতে স্মৃতির দরজা দিয়ে ঢুকছি, আমি হাসতে হাসতে, ওরে মালিক, আবার দেখো এই দরজাটা আছে আমার দাদার বাবার হাতে স্মৃতির দরজা দিয়ে, আবার আমার ছেলের আঙ্গিনার মধ্যে কান্দে, মেয়ে কান্দে, মা মা বলে চিৎকার মেরে কান্দে, বলে মা, আমার বাবা চিরজীবনের তরে বিদায় নিয়ে চলে গেল। মা বলে দেখাই রে, দেখা নেই, এমন জগতের মধ্যে যাচ্ছে জীবনে আর কোনোদিন তোর বাবারে তুই দেখতে পারবি না। জীবনের শেষ দেখা দেখানে দেখানে আর কার বাবা বলে ডাকবি, কাকে ডাকবি? কে তোর প্রাইভেট মাস্টারের কাছ থেকে তোরে কোলে করে নিয়ে বাসার মধ্যে আসবে? চলে গেল চলে গেল। আঙ্গিনার মধ্যে মা মেয়ে সন্তানগুলো গড়াগড়ি দিয়ে চিরজীবনের তরে বিদায়, লাশটাকে বিদায় দিয়ে চোখের পানি ফেলে কান্দে। কথা কোন ঠিক কিনা? এ ভাই, আপনার আমার এইরকম একটা সময় দিন কি আসবে কি না আসবে, জোরে কোন? এবার দেখো, সময় তো বেশি দূর আমি নিয়ে যাইব না। ওই লাশটা পড়ে আছে, মনে আছে আপনাদের? নিজাম খুনির কথা মনে আছে? বিশিষ্ট একজন কুখ্যাত খনি, আল্লাহ কারা মাফ করবে জানি না, তবে জানায় না আল্লাহর রহমত থেকে নৈরাশ আমরা কেউ হব না, হব না। আল্লাহু আকবার, জোরে কোন। এবার জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা আসলো। কেউ বলে এতগুলো লোককে সে হত্যা করেছে, এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাব।
আর কিছু ফেরেশতা বলে না, এই লোকটাকে নিয়ে যাবে আল্লাহর জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওই যে আল্লাহর নবীর হাদিস, ইন্নামাল আমিল খাওয়াতিমিন, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহু আকবার। শেষ মুহূর্তে 80 বছরের বিরুদ্ধে, 80 বছর ধরে আল্লাহকে ডাকে নাই, 80 বছর ধরে নামাজ পড়ে নাই, 80 বছর ধরে কোরআন কি জিনিস জানে না, দেখিও নাই, 80 বছর ধরে আল্লাহকে আল্লাহ বলে একবারও ডাকে নেই। নামাজ তো দূরের কথা, বাদই দিলাম, আল্লাহকেও ডাকে নাই। এই লোকটা যদি মৃত্যুর যদি 10 মিনিট আগে যদি তওবা করে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ এই ব্যক্তিটাকে জান্নাতের মেহমান বানাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, 80 বছর যদি বয়োজ্যেষ্ঠের বিরুদ্ধে একজন বাবজি, একজন বয়স্ক মানুষ যদি 90 বার হজ করে, 80 বছর বয়সে যে 80 বার হজ করে, 80 বছর বয়সে যদি সদকা করে, কুরবানি করে, যাকাত দেয়, ফিতরাও দেয়, সদকা দেয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, মৃত্যুর 15 মিনিট আধা ঘন্টা আগে যদি আল্লাহর উপর তার আস্থা যদি হারিয়ে যায়, আমি বলে গেলাম ওই লোকটা যাবে জাহান্নামে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনার আমার 80 বছরের বক্তাগিরি, মুফাসসিরগি, মুফতি, মুহাদ্দিস, এরপরে লেখাপড়া, এরপরে নামাজ বন্দেগী, সবগুলো বিফল এবং বৃথা যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য শেষ ভালো যার সব ভালো তার। এখন জিবরিল আমিন বলতেছে যে ঠিক আছে, একটা মাপ দেই। পক্ষান্তর অনেক মতামত আছে, এখানে আমি কথাটা মানে একটু শর্টকাট করতে চাচ্ছি। মাপ দেওয়া হোক ওর গন্তব্যস্থান থেকে, ওই লোকটা মানে ঠিক যতদূর পর্যন্ত আসছে এখান থেকে নিয়ে, আর যেখানে হিলাকুজ জিকির অর্থাৎ আল্লাহ রাসূল ওয়া আমিলুস সালিহ, সৎ কাজ হয়, সৎ আমলের কথা হয়, এই জায়গাটা ডিফারেন্স কতদূর হবে দেখি। এখন একটা রশি, বোঝেন তো আপনারা, রশি বা দড়ি বলেন, বাবজান শেরপুরের লোক আপনারা, মাশাআল্লাহ, বগুড়ার মানুষ রশি বা দড়ি বলে সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ। তো এই রশি অথবা দড়ি, এটা দিয়ে পুরাটা একটা মাপ করে দেখা গেল, বেশি না, একটু 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 মনে করেন যে এক চুল পরিমাণ বা একটু বেশি সে চলে এসেছে, যেখানে হিলাকুত জিকির বলে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, এই মজলিসের দিকে একটু এগিয়ে এসেছে। আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা গন্তব্যস্থান থেকে, এই পাপিষ্ঠ গুনাহগার কুখ্যাত খুনি, এনি তো একটু মানে 1 ইঞ্চি জায়গা চলে আসছে বেশি। আল্লাহ তাআলা বলে, যখন আমার রহমতের উনি তালাশ করেছেন, নৈরাজ যখন হয় নাই, আমার রহমতের তালাশে যখন খুঁজেছি, তওবা যখন করেছে, আমি আল্লাহ তাকে সব গুনাহ মাফ করে পিয়ারা বান্দা বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনি আমি কি খুন করেছি ওনার মতো খুন করেছি? না না না, একটা জিনিস জানায় না, খুন তো আপনি আমি করিনি রে ভাই। এই মজলিসে 2টা পয়েন্টের উপর আমার আলোচনা। 1 নম্বর জীবনের গুনাহ মাফ করবে, তবে 1 নম্বর নিয়ত সহি করতে হবে। মিশকাতের 1ম নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি করতে হবে। 2 নম্বর তওবা করতে হবে। নাম্বার 3 ইখলাস। নিয়ে যখন বসে কথাগুলো শুনবেন, 3টা আমল যদি আপনার আমার থাকে, আমার নবী বলে এই আমলটা আমার মালিকের দরবারে কবুল হয়ে যাইবে। এবার আসেন আমরা চলে যাই যে আসলে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে মুসলমান কারে কয়? আমার আল্লাহ জানাই দিল মুসলমান কেমন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতো দো ज़ख में यारा क्या करूँ आरज़ू है मैंने मुझ में क्या करो हूर हिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमते दीदारी तू। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই, যেখানে কোরআনে ইন্না ব্যবহার হয়, হুজুর নিশ্চয়ই ঈমান আনার পরে আমলে সলে করে, অর্থাৎ ওয়া আমিলুস সলিহ, আমলে সলে যেগুলো বলা হয়, এগুলো করে যখন বান্দা আসবে উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ বান্দার জন্য ওয়াজিব করে দিব। এবার বলে ঈমান কি, আমল কি, জানানান মুসলমানদের পরিচয় নিয়ে আমি কথা বলতে চাই। আমি বললাম কথায় কথা ঈমানদার, নামাজ না পড়তে পারে ঈমান মজবুত আছে, বলেন না বলে জোরে কোন। এবার দেখেন বলে যাকাত দেই, হুজুর নামাজ পড়তে পারি নাই তবে দান করি, মানুষকে খাওয়াই, চা খাওয়াই, নাস্তা খাওয়াই, ভালোবাসি। না না না,
দেখেন ইমানের পরে নামাজের ইস্তা। নামাজ যদি আমি পড়ি, নামাজের মাধ্যম দিয়ে হাজার অশ্লীল ব্যাপনা কাছ থেকে আল্লাহ আপনাকে আমাকে ফিরিয়ে রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ কি বলে, খালি দিলে দিলে নামাজ পড়লে হবে না, নামাজ প্র্যাকটিক্যাল প্রমাণ করে আল্লাহর কুদরতি পানির সিজদা দিয়ে নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ জানাই দিল, ওয়াতুজ যাকাত ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন। মুকুম সুসতে নামাজে পঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনেরা ইনামাজ ইনতা বিদা ইস্তাইনু আয়াতে কুরআবহা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাবুর কুন্দুর মাআনি ইয়াসদিল সাদিকুন। আল্লাহু আকবার, জোরে কোন। নামাজ পড়বো তো আমরা, আলহামদুলিল্লাহ জোরে কোন পড়বো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। তাহলে দেখা গেল ইন্নাল্লাযিনা আমানু, তাহলে ঈমান আনার পরে আমলে সলে করে কবরে যাবে। ঈমান কি? এখন প্রশ্ন, ঈমান কি? ঈমান হবে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আমলের মধ্যে কোনো বেদাতের সঙ্গে স্পষ্ট থাকবে না। ক্লিয়ার কথাগুলো বুঝবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে যদি বান্দা কবরে যায়, ওই কবরখানা আমার মালিক জান্নাতের বাগান বানিয়ে দিবে। হরফে দারাত হৌফে হক দার দিল মুদাম জান্নাতুল মাআওয়াদ হাতুরা মুকাব। আল্লাহু আকবার, জোরে কোন। এবার আসেন আপনার আমার সম্পর্ক। আমি কিন্তু শর্টকাট কথা কিন্তু বেশি রাত করব না, 12টা পার করতে আমি চাই না। এরকম জানেন আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেমনে হবে, নেটওয়ার্কটা চালু কেমনে হবে? আপনার আমার সঙ্গে মোবাইলে কন্টাক্ট। আমার চাচা বাপজান আমারে ফোন করছে, ওনার ছেলে মহাদেবপুর মাদ্রাসায় পড়ে, আমার 2বার প্রোগ্রাম করি, আমার এলাকার মধ্যে ওয়াজ শুনে ভালো লাগছে, আমার কথা বলে। যদি মোবাইল নাম্বার না পাইতো কথা কিন্তু বলতে পারতো না, ঠিক কিনা জোরে কোন। তাহলে আমাদের কন্টাক্ট নাম্বার আছে, সভাপতির নাম্বার আছে, আমার নাম্বার আপনার কাছে আছে, আপনার নাম্বার আমার কাছে আছে। এবার জানেন আল্লাহর নাম্বার কল করব, আল্লাহকে কেমনে আমরা পাইবো? আমাদের নেটওয়ার্কটা চালু করব কেমনে? গভীর রাত্রির আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দিয়ে চোখের পানি পেলে আমরা কানবো। আল্লাহর মোবাইল নাম্বার 24434, এই নাম্বারে বান্দা যখন কল করবে, 2 হলো ফজরের নামাজ 2 রাকাত, আবার ফর জোহরের নামাজ হলো 4 রাকাত। বুঝতেছেন কথাগুলো? বগুড়ার ভাই কথা বুঝতেছেন? শেরপুরের ভাই এবার 4, আবার আসরে 4 রাকাত, 3 মাগরিবে 3 রাকাত, আবার 4 এশারে 4 রাকাত, 24434। এই নম্বরে যখন বান্দা দাঁড়া যায়, আমার মালিক বলে, বান্দা তুমি নামাজে দাঁড়া যাও, আমি আল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট আলাপ করি। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে হইবে মেরাজ আল্লাহর সাথে, নামাজে হইবে মেরাজ আল্লাহর সাথে, আসো মুমিন চলো মুমিন নামাজ পড়িতে। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহর সঙ্গে আপনার কথা হবে তো ডাইরেক্ট কথা হবে। তাহলে আল্লাহর সঙ্গে নেটওয়ার্কটা চালু করে দিয়ে আল্লাহর সঙ্গে গভীর রাত্রিরে বান্দার সম্পর্ক কথা। এর মুমিন চিনলাম না, মসজিদ চিনলাম না, মাদ্রাসা। এমন মুহূর্তের মধ্যে দেখেন যে আপনার আমির বাড়ির যে মা বোনেরা আমার আছে, পর্দার আড়ালের মা, জানেন আপনার বাসার মধ্যে আমার মারা কিন্তু মুরগিগুলো পালে না পালে, জোরে কোন। ছাগলগুলো পালে না পালে, জোরে কোন। এই ছাগলগুলো যখন ছায়া দেয়, ছাগল যখন ঘুরবে চতুর্দিক ঘোরার পর মুনিবরে চিনবে, মালিককে চিনবে, মালিকের দরবার ছেড়ে কোথাও যাবে না। আল্লাহু আকবার, জোরে কোন। ছাগল যদি আপনাকে চেনে, মুনিব চেনে, মালিক চেনে, তা আপনি আমি কি আল্লাহকে চিনব না বাজান? আপনার এই এলাকার মধ্যে কি আবাদ হয় না, ধানের আবাদ? এখন তো টিলার, পাওয়ার টিলার, ট্রাফিক গুলো অনেক হয়ে গিয়েছে। বলে আগে তো ছিল হাল চাষ, ছিল না বাবজান? ছিল। এই যে মহিষ দিয়ে হাল বাইতাম না আমরা, হালবা বলেন আপনারা শেরপুরের মানুষ, হাল বাইতাম, একটা মই মারা গেল হঠাৎ, বাজারে গেলাম, আপনার এলাকার মধ্যে মহিষী গরু বাছুরের বাজার আছে না? না আছে। বাজারে যে একটা মহিষ কিনলাম,
এই মহিষটা কিনানোর পর যখন নিয়ে আসলাম, মহিষ কিন্তু জীবনে কেউ কারো দেখে নাই। 2 দিন পর ওরে দোস্ত আপনজন বানায় নাই, কেউ কারো গন্ডগোল হয় না। আল্লাহু আকবার জোরে কোন। এই যে মা ও পদ্মানের মা, জানেন ও মা, আপনার যেই মুরগিগুলো সকালবেলা এই বা মুরগি 9টা বাচ্চা 10টা বাচ্চা দিয়ে মুরগি চলে গেল, মালিক কারে কয়, পূর্ব কারে কয়, মুনিক কেমন করেছে রে? একটা অবলা পশু যখন চিনলো, একটা ছোট্ট প্রাণী যখন আপনার আমারে চিনলো, মা তো আসলে চিন্তা করে না মুরগির কাছে কোনো মোবাইল নাই, কোন রকম ফ্যাক্স ফোন কিছুই নাই, আছে নাকি? মিস কল দিবেন, মাগরিব হয়ে আসছে, চলে আসো তোমরা। বলে কেউ ফোন করে, এই মুরগি তোমরা চলে আসো? বলে বলে না। চলে গেল 9টা বা 10টা বাচ্চা নিয়ে চলে গেল উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া। এই মুরগিটা নিজের পায়ে আহার করে সন্তানগুলো খাওয়ানোর পর এবার আসি দেখে মুরগির বাচ্চাগুলো নিয়ে মুরগি এসে দেখে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, থরথর করে কাঁপতেছে। মা মুরগি ডানার মধ্যে বাচ্চাগুলো নেওয়ানোর পর এবার দেখে শিকল দিয়ে লক্ষণা আছে, বাসার মধ্যে ঢুকতে পারে না, মা নাই, ওই জন্য গিয়েছে বলে মুরগির মা এবার চিন্তা করলো, ওরে বাচ্চা নড়বি না, কোথাও যাবি না, কারণ মনিবের দরবার ছেড়ে নিমক হারাম করবি না, কষ্ট হলো এখানে আমরা দণ্ডায়মান হয়ে থাকবো, একটু পরে আমার মুনিব আমার মালিক চলে আসে, গেটটা আমার জন্য খোলাই দিবে। চলে আসলো আমার আম্মা জান, যখন চলে আসলো শিকলটা খোলাই দিল, মুরগি কিন্তু চলে গেল তার গন্তব্য স্থানে বা তার ঘরে, চিনলো কিন্তু মিস্টেক করলো না। এর ববির জানা এই মুরগি পারত আপনার দরবার ছেড়ে আশেপাশে ভালো মানের একটা দরবারে যাইতে, মালিকের দরবারে যাইতে, কথা কোন ঠিক কিনা? গেল না, গেল না, মুরগি চলে আসলো, বলে না মালিক আমারে খাইতে দিল ভালো, না দিল ভালো, যদি দেয় তারপর শুকর আদায় করি, যদি না দেয় মালিককে আমরা ভুলে অন্য মালিকের দরবারে আমরা যাই না। আল্লাহু আকবার জোরে কোন। এটার নাম হলো মুনিব, এটার নাম হলো মালিক। আপনি আমি চিনি না, চিনি খাজা বাবার দরবার, চিনি মাজার, চিনি অমুক জায়গা, আর বিপদ আসলে হা হুতাশ পেরেশান হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কার বিপদ আসছে, টাকা নেই, পয়সা নেই, জমি জমা নেই, ছেলে পরীক্ষা টাকা গোছাইতে পারে না, চাউল নাই, অভাব অনটন, আপনি সালাতুল হাজতের নামাজ পড়ে কোনদিন বাচ্চা কাচ্চাকে নিয়ে দোয়া করছেন? আপনি আল্লাহর দরবার বাদ দিয়ে মানুষের দরবারে যে চাচ্ছেন, আর ওই ব্যাংকের লোন নেওয়া, মানুষের কাছে ধার নেওয়া, এগুলো নিয়ে আমি ব্যস্ত। আল্লাহ বলে, তুই যখন বিপদ ডেকে নিয়ে আসবি বান্দা আমার কি, তুই যখন সাহাবীকে আল্লাহর নবী বলল, কোন ব্যক্তি 27 পারা মানে সূরা ওয়াকিয়া, যেই ব্যক্তি বাসার মধ্যে বৌমা পড়বে, নিজের স্ত্রী পড়বে, আপনি পড়বেন, ছেলে পড়বে, মেয়ে পড়বে, আল্লাহর নবী বলে ওই বাসার মধ্যে কিয়ামত পর্যন্ত রিজিকের অভাব আল্লাহ দিবেন না, যেভাবেই হোক সূরা ওয়াকিয়া যদি বাসাতে চালু থাকে, আল্লাহ রিজিকের ব্যবস্থা ওই বাসাতে করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো তো আমরা করি না, আমাদের আমল বাদ দিয়ে চলে গেছি আমরা ভিন্ন শয়তানের একটা দল মত নির্বিশেষে তার অ্যাকাউন্টে যোগ করে আমরা তার পথে, তার মতে, তার দলই আমরা চলতেছি। বাজান কথা কোন ঠিক কিনা? কিন্তু না, এটা আমরা কখনো করতে যাব না। আমার বিপদ আপদ আসবে, আমি সালাতুল হাজতের নামাজ পড়ো, সালাতুল তাসবিহ নামাজ পড়ো, আওয়াবিনের নামাজ পড়ো, চাশতের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়বো, এই আমলগুলো যখন আপনি আমি চালু রাখবো, আপনার আমার বাসাটা পুরা বাসা ভাঙ্গা যদি হয়, ফুটা যদি হয়, এপার থেকে ওপার দেখা যায়, ভাঙ্গা বাসা হোক, ফ্ল্যাট না হোক, ওই ভাঙ্গা বাসার ভিতরে জান্নাতুল ফেরদাউসের বাতাস আমার আল্লাহ পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাঙ্গা হলোতে কি হলো, আপনার বাসা ভাঙ্গা, আল্লাহর কাছে বড় দামি, মানুষের কাছে দামি হবেন না আল্লাহর কাছে? বাজান কোন তো? আল্লাহর কাছে। যেই ব্যক্তি আল্লাহর জিম্মাদারি হয়, আল্লাহর কাছে দামি হয়ে যায়, এই ব্যক্তিটার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনারাই বললেন দামি হব আল্লাহর কাছে, কথা বলেন ঠিক কিনা? একটু আল্লাহর কাছে দামি হওয়া যায়, কেমনে দামি হয় দেখেন। সভাপতি সাহেব যদি বাসার মধ্যে পিঞ্জিরা একটা বানাইছে, পাখি আছে ময়না বা তোতা বা টিয়া, এই পাখির নাম শুনছেন আপনারা? কথা বলে ময়না পাখি, সফর করতে গেলাম বহু দূর, দেখলাম বলে হুজুর আমার বাসাতে থাকেন। যেমন আজকে যেই বাসার মধ্যে ছিলাম, ওই ভাইয়ের নাম কি, রাশিদ নাকি নাম, মাসুদ ভাই, এইরকম একটা বাসার মধ্যে দিয়েছে, সুন্দরভাবে থাকার জন্য গেলাম, যে ঢুকি, আসসালামু আলাইকুম, ইয়া কে রে বাবু, কেউ তো নাই, কে সালাম দেখে? হুজুর ওই যে আমার ওই যে টিয়া পাখি আপনার সালাম দিচ্ছে। তাই নাকি? বলা ভালোই তো লাগতেছে, কি সুন্দর সালাম দিচ্ছে, আল্লাহু আকবার জোরে কোন।
ও আবার হুজুর চেনে নাকি, আবার আমি শিখাইছি টুপি মাথায় থাকলে হুজুর, আর যদি টুপি না থাকে তে স্যার বলবে, তাই নাকি? কয় হ্যাঁ। তো আমাকে বলছে হুজুর, হুজুর বসতে দাও, কয় তয়লা দাও, তলা, মুখ মোছার দাও, উজু করার পানি দাও, সবগুলো বলতেছে। আমি কি ব্যাপার রে, কি কথা শিখাইছে আহারে। তো ভাই এটা কত টাকাতে নিচ্ছেন? কয় 1.5 লক্ষ টাকা। কারণ হাজার হাজার ময়না আছে, সব ময়না 1,50,000 টাকা হবে না, হবে নাকি? জোরে কন। ঘুরিচ্ছে ডালে ডালে, আপনি ধরে নিয়ে আসেন তো ওই ময়না 3 টাকাতে কিনবে না, কিনে কি করবো? ও তো ভাষাই জানে না। যেই ময়না ভাষা জানে, যেই ময়না মালিকের বাধ্যগত সৈনিক, এই ময়নার দাম মালিকের কাছে কোটি কোটি টাকার। জোরে কোন কথা ঠিক না বেটি? এবার দেখেন ময়না পিঞ্জিরার পাখি জনবন্দি হয়ে আসছে। মুক্ত আকাশের ময়নার দাম আর পিঞ্জিরা ময়নার দাম কিন্তু এক হবে না। এবার মুক্ত আকাশের পাখি ময়না সে পিঞ্জিরার পাখিকে ডাক দিয়ে বলে, তুই বড় হতভাগা কপাল পোড়া, তোর তো কোনো দাম নাই। কারণ কি বলে, তোর মালিক 3 সন্ধ্যা খায়, তোর খাইতে দেয়, তোর স্বাধীনতা নাই, বিলাসিতা নাই। আমি আজকে পাকিস্তান গেলাম, জাপান গেলাম, সৌদি আরব গেলাম, খেজুর খেলাম, এরপরে ভারতের জমিন ঘুরলাম, ডানা আছে উড়ে উড়ে প্রতিটা রাষ্ট্রের মধ্যে ঘুরে, আপেলের বাগানে যে আপেল খাইলাম, আঙ্গুরের বাগানে যে আঙ্গুর খাইলাম, এরপরে খেজুরের বাগানে যে খেজুর খাইলাম, মালটার বাগানে যে মালটা খাইলাম, ড্রাগনের বাগানে যে ড্রাগন খাইলাম। আমার যা মন চাই তাই করি, কিন্তু পিঞ্জিরার পাখি তুমি জানা না। ও আমার জাতি ভাই ময়না, তোমার স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই, মালিক যা দেয় তাই খাই, তোমার কোনো দাম নাই। এবার বলে, ভাই আপনি কি জানেন, আপনার চাইতে আমার দাম মালিকের কাছে কোটি কোটি গুণ বেশি। কারণ কি বলে, দেখো প্রথম গেটের মধ্যে লেখা আছে সাবধান, ময়নার কাছে যাবেন কিন্তু অনুমতি ছাড়া ময়নার কাছে যাওয়া যাবে না। আবার এখানে লেখা আছে সাবধান, বহিরাগত মানুষ যারা আসবেন, আমার মেহমান আত্মীয় স্বজন যারা আসবেন, ময়নার কাছে যাবেন কিন্তু খবরদার খবরদার, আমার অনুমতি ছাড়া ময়নাকে কোনো খানা দিবা না। আল্লাহু আকবার, জোরে কোন। কেন বলে, কেউ বিষ মিশ্রিত করে দিতে পারে, ময়নাকে মেরে ফেলে দিতে পারে, ঠিক কিনা? জোরে কোন। আমার যে কত দাম, কত দাম, আমার গায়ে কেউ হাত দিতে পারে না, বিনা অনুমতিতে কথা বলতে পারে না, খাইতে পারে না। আর তুমি মুক্ত আকাশের ময়না, তুমি জানা না, তুমি এক ডালতে আরেক ডাল, এক দেশতে আরেক দেশে তুমি ঘুরবা, কত মানুষ আসবে রাইফেল পিস্তলিয়ার গান দিয়ে তোমার গুলি করে মেরে ফেলে তোমার শিকারি বানাইবে, কোনো লাভ নাই, তোমার কোনো বিচার নাই, মিটিং নাই, সালিশ নাই, চেয়ারম্যান মেম্বার নাই, এমপি মন্ত্রী নাই, আছে নাকি? অথচ রাস্তার মধ্যে কত কুত্তাগুলো মেরে ফেলে দেয়, ট্রাক গুলো যায়, কিন্তু কুত্তার বিচার হয় না, হয় নাকি? আবার যেগুলো কুত্তা 6 লাখ 5 লাখ টাকাতে কিনে, বেল পরা আছে, ফিতা পরা আছে, এগুলো কুত্তা হলো মালিকের বাধ্যগত সৈনিক। এই কুত্তা যদি কেউ মারে, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা জরিমানা হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এই ময়নাকে কেউ যদি মারে, তার তো বিচার সালিশ হবে না, না হবে? যেরকম। কিন্তু মুক্ত আকাশের কুত্তার কোনো দাম নাই, এরপরে মুক্ত আকাশের পাখির কোনো দাম নাই। বলে এই ময়না ডাক দিয়ে বলে, জানায় না, মুক্ত আকাশের পাখি তুমি চলতেছো, তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই, তবে আমার জীবনের নিরাপত্তা আছে, আমি মালিকের হাতের মধ্যে বন্দী হয়ে আছি। এরে মমিন ভাই, এরে বগুড়া জেলার অন্তর্গত শেরপুরের ভাই, জানা না, আপনাকে আমাকে একটা কথা আমি বলি, নিজকে নিজ ওয়াসওয়াসা দেই, নিজকে নিজ আমি আল্লাহকে ডাক দেই, এরপরে নিজের মনকে নিজে বুঝ দিয়ে আমি ডাক দিয়ে বলি, মন জানা নাও, আপনি আমি যদি আল্লাহর হাতের কবজার মধ্যে যদি পিঞ্জিরার পাখির মতো বন্দী হয়ে থাকি, আমি নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মিথ্যা বলবো না। একটা পিঞ্জিরার মধ্যে, গন্ডির মধ্যে যখন বন্দী হয়ে থাকলাম, আমার আল্লাহ চাই জিন্দিগি যখন গড়ে উঠলাম, মন গড়া জিন্দিগিও গড়ে উঠলাম না, এই জিন্দিগির দাম, এই মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইয়া ইলাহি মাইনে মুঝমে দূর কওয়ার, তাকে দেখো মাইনে মুঝমে এক নজর। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ যে আমাদের বানাইলো আল্লাহর ইবাদত বندگی করার জন্য, নাকি আমাদের অন্য কিছু করার জন্য? কথা বলেন। আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাওয়া, ইবাদাত নিস্তে মাকসুস ওয়াজাহা। আল্লাহু আকবার, জোরে কোন।
এবার বলবেন হুজুর কি ওয়াজ করলেন, তাহলে কি খালি নামাজ নিয়ে পড়ে থাকবো, রোজা নিয়ে থাকবো? ছেলে মেয়েকে আমরা ম্যাজিস্ট্রেট বানাবো না, প্রাইমারি টিচার হাই স্কুলের মাস্টার কি বানাইবো না? না, ঠিক আছে বানান। বাজার ঘাট সবকিছু করে 28 পারা সূরা জুমার মধ্যে আগামীকাল কিন্তু জুমা, ঠিক কি না? আজকে এমন একটা সম্মানিত রজনী, জুমার দিবাগত রাত, এমন একটা সুন্দর মর্যাদাপূর্ণ রাত, দেখবেন আগামীকাল জুমা শব্দ অর্থ হলো জমা একত্রিত করা হয়। আল্লাহু আকবার, জোরে কোন। জুমা 28 পারা সূরা জুমার মধ্যে বলে মিয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। আল্লাহু আকবার, জোরে কোন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার, জোরে কোন। না, আপনি করবেন সালাম ফিরার পরে আপনি হালাল রিজিকের তালাশে মসজিদ থেকে বের হবেন, হারাম না হালাল রিজিকের তালাশে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে রিজিক যখন আমরা অনুসন্ধান করব তখন হালাল বেছে বেছে করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা ইল্লা আলাল্লাহি রিজকুহা। در توکل میکنی هر صبح و شب میری সালাত রিস্তে তু আজলা মাকাম। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক আপনার আমার মালিক চিনা, প্রভু চিনা, নেটওয়ার্ক চালু করা, সম্পর্ক করতে হবে কিনা হবে, জোরে কোন। এ ববির জানে না, পাহাড়ের মধ্যে একজন আল্লাহওয়ালা চিন্তা করতেছে, আল্লাহ একটানা 12 বছর পর্যন্ত তোমার গোলামি করবে, ইবাদত করব। 12 বছর পর স্বপ্নের মাধ্যমে তুমি জানলো তোমার ওলির সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে কোন। ওনা ওস্তাদ বলল 12 বছর ওখানে ইবাদত করতে হবে জঙ্গলে পাহাড়ে, পারবা? বলে জি হুজুর আমি পারবো। খানা আসবে কই থেকে, পানি কই? বলে ইবাদত করবা, যেই মাওলার ইবাদত করবা এই মাওলা তোর রিজিকের ব্যবস্থা করে দিবে। চলতেছে আল্লাহর জিকির, জিকির, জিকির চলতেছে, চলে গেল একটানা 12 বছর পূর্তে মাত্র ওয়ান্নে একদিনে এক রাত। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর খেলা, আল্লাহ নীলা খেলা বুঝা বড় দায়িত্বে, কে বুঝতে পারবে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি ইজ্জত দেয়, বেইজ্জতি কেউ করতে পারবে না। আমার মালিক যদি বেইজ্জতি করে, ইজ্জত কেউ দিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহু আকবার, জোরে বলুন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বরকমাল আন্তা হাসবি আন্তা রাব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার পাহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার, জোরে কোন। হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি চিন্তা করতে, ইস সকালবেলা তো খানা আসলো না, কি ঝর্ণার পানি, কি জান্নাতি খানা, কিছুই তো নাই, মালিক কি ব্যবস্থা হবে আমার? চলে গেল সকালবেলা, খানা নাই। দুপুরে মনে হয় আসবে, দুপুরে নাই। দুপুর বেলা যখন খানা নাই, এবার খানার যন্ত্রণায়, তীব্র ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে রাতের বেলা বলে আল্লাহ মনে হয় রাতে খানা আসবে না। এবার পাহাড়ে চূড়ার মধ্যে উঠে দেখে রাতের বেলা যদি খানা না আসে, খানার ব্যবস্থা আমার করা লাগবে। পাহাড়ের মধ্যে উঠে দেখতেছে মিট 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 করে একটা বাতি জ্বলতেছে। এমন মুহূর্তের মধ্যে বাতির দিকে ইন্ডিকেট করে, টার্গেট করে লোকটা পাহাড় থেকে নেমে কিন্তু চলে যাচ্ছে। যাইতে 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 দেখতেছে একটা বাসা, কি চমৎকার! কিন্তু এই বাসাটা হলো একটা ইহুদির বাসা। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে দরজার মধ্যে ডাক দিল, ভাই আছেন কেউ বাসার মধ্যে? বলে কে? বলে আমি একজন মুসলিম, একজন আবেদ। দরজা খুলে দেখি কে? বলে মুসলিম ভাই। কি হয়েছে বলো তো দেখি।
বলে আমি সকালে খাই নাই, দুপুরে আমি কিছু খাই নাই। আহারে, আমার সকালে খানার যে তীব্র যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, দুপুরের যন্ত্রণা সহ্য না করে তোমার দরবারে আমি আসলাম। দিবা, বলে দেখি তো কিছু আছে নাকি। বাসার মধ্যে ঢুকছে, বলে 3টা রুটি পাইলাম আর একটু মাংস পাইলাম। বলে রুটির মধ্যে মাংস, রুটি দিলাম। বলে ভাই এখন দিতে পারবো না, প্রয়োজন হলে আগামীকাল আসবে। এই 3টা রুটি আর মাংস নিয়ে আল্লাহ বলা চলে যায়। আর ওই ইহুদির বাসার সামনে বড় এক কুত্তা বসা আছে। এই কুত্তা দৌড় মেরে গেল। যাওয়ার পর এবার দেখেন কুত্তা যখন দৌড় দিয়ে গিয়েছে, সামনে যে এবারে কুত্তা, তোর মালিকের দরবার, আমি রুটি নিয়ে আসলাম, তুই কি খাবি? একটা রুটি আর মাংস দিয়ে দিল। কুত্তা খায় আর আল্লাহ বলা দৌড়ে চলে যায়। যাইতে 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 বলে কুত্তার খাওয়া শেষ না, আমি আরো জোরে জোরে যাইব। আবার কুত্তা রুটি খেয়ে শেষ করে দৌড়ে যে ঘেরাও করলো। আল্লাহ আকবার জোরে খান। তোমার তো আমি একটা দিলাম, আবার নিবা? তোর মালিকের কাছ থেকে 3টা রুটি দিলাম, তুই যে 2টা খাবি, তা আমি খাবো কি একটা? আমি তো কষ্টের মধ্যে পড়ে যাব। কি বুঝিস নাই কিছু? কত বড় তুই দিয়ে লঞ্চ শেষ, তো কিছু বুঝিস নাই। তুই 2টা রুটি খাবি, যা 2টা রুটি দিয়ে দিলাম, আর আমি একটা খাবো। আর ধাওয়া করবি না বললাম, কিন্তু আর আসবি না। সবুর কর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা সবুর করবে, নিয়ামত বাড়াই দিবে কে? ধৈর্য ধরবে, ফল দিবেন কে? সবুর তো আমাদের নাই। এই যে দেখো মা বাবা সভাপতি বসে আছে, মা বাবা কবরের মধ্যে আছে, আলেম ওলামা গুলো আছে। চিন্তা করে নেন, আপনার অভাব থাকলে শিক্ষা করে নেবেন, সমস্যা নাই। আপনারা কবরে যান, সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এরকম লোক আছে না? না আছে। হালাল কুবুর হয়? নো, এটা ভুল। আমি বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনি সালাম স্পষ্ট ভাষায় দিবেন। কারোর সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সালাম কালাম তোয়াম কিয়াম, নবীর সুন্নত। সালাম দিলেন, এরপর জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন। তোয়াম শব্দ অর্থ খাবারেন, পান করানেন, এটা সুন্নত, মেহমানদারি করা। কথা কোন ঠিক কিনা? কিয়াম শব্দ অর্থ দাঁড়ানো। লোকটা যখন বিদায় 3 দিন রাখা সুন্নত। যদি বলেন না আমি প্লিজ থাকতে পারবো না, আমার অনেক ঝামেলা আছে, আমার ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, মিল কারখানায় আমি ব্যস্ত আছি, আমি যাই ভাই, তো ঠিক আছে। তখন আপনি দাঁড়ালেন, কিয়াম শব্দ তো কি? দাঁড়া। তখন উনি দাঁড়াইলেন, চলে গেলেন। একে কিছু দূর রাস্তা, কমপক্ষে 40 ধাপ হলো, আপনি ওই মেহমানটাকে বিদায় করে দিয়ে, এটা সুন্নতে নববী। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই আজকে এই জিনিসগুলো আমাদের থাকতে হবে। আমরা সূরা ফাতিহা পড়ি, যখন আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেষ এটা হলো। আপনি কি মন্ত্র পড়লেন রে ভাই? আপনি কি এখানে সাপের বিষ নামাচ্ছেন নাকি? নাকি কি পড়লেন আপনি? কিছু বুঝলাম না। মালিকের দরবারে যখন দাঁড়াবেন, এইরকম পড়া তো আপনার হবে না, নামাজ হবে না, কোরআন অভিশাপ করবে না। খোদার কসম, নামাজও অভিশাপ করবে। নাউজুবিল্লাহ জোরে কোন। কোরআনটা অভিশাপ করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার জোরে কোন। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। পারবো না এভাবে পড়তে? রব্বানা লাকাল হামদ, সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা না, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম না। আপনি 7 বার কেন পড়বেন? এতবার কেন পড়বেন? সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন, যথেষ্ট। আল্লাহ খুশি থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন যখন আপনি সুন্দর করে পড়বেন, আল্লাহ তাআলা 29 পারা হুজুরের আছে, কি বলে সূরা মুজাম্মিলের মধ্যে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তাকাতিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه وفهام الرجال بكى قرآن كلام الله بشاناس قديم استی نعینو। আল্লাহু আকবার জোরে কোন।
হয় নাই এই জমিন থেকে আপনার আমার আল্লাহু আকবারের ডাকটা ৭ আসমান বিট করে আরশে আজিম পর্যন্ত কবুল করে নিবে আল্লাহ। এই জন্য বলি আরেকবার আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। একটু আল্লাহকে ডাক দে, আল্লাহ 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 আল্লাহ। মহব্বত থেকে জবান বন্ধ রাখবেন, আল্লাহ আপনার কপাল খুলে দেবে, এই রাতটাকে আল্লাহ কবুল করে। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, পড়েন আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি বলেন, আল্লাহর ডাকটা মধুর এবং সুন্দর লাগে না ভাই? লাগে না? আহ কি চমৎকার আল্লাহর ডাক! যত অশান্তি থাক আল্লাহ বলে ডাক দিলে কলবটা শান্তিতে ভরপুর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, কি যে মধুর নাম, ওই নামেতে মধু মাখা, ওই নামেতে ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, কি যে মধুর নাম, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথার দ্বারা আঘাত পাচ্ছেন আপনারা বগুড়াবাসী ভাই? না, তাহলে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকবার জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক উচ্চ শিক্ষিত মানুষ এবং জ্ঞানীগুণী মানুষ, বয়োজ্যেষ্ঠ বাপ বয়সের মানুষ, অনেক পদ্মান্তরা মা বোন আমার শিক্ষিত মারা আছে। আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে তুমি পৃথিবীর সবচেয়ে সৃষ্ট সম্পদ মৃত্যুকালে জবান দিয়ে কালামা নসিব করে নবীজির সোনার মক্কা মদিনায় জিয়ারত করা, স্বপ্নে যুগে একবার জীবনে হলো তোমার নবীকে স্বপ্ন দেখার তৌফিক দান করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি ওই কুত্তা এবং রুটির ঘটনাটা যদি সময় থাকে আমি বলবো। এর মাঝখান থেকে অনেক তাহাজ্জুদ গুজারের লোক আছে, কিন্তু ওয়াজ শোনা ফরজ না, এটা মুস্তাহাব নফল ইবাদত। ওয়াজ শুনতে হবে, এটা কোরআন হাদিসে নেই। আপনি ওয়ামিল সলিহ, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনি শুনতে পারেন। তবে নামাজ যে পড়তে হবে অসংখ্যবার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন ইকামত দিলে আপনি বাসার থেকে জান্নাত ভিট করে শুনতে পারেন, কিন্তু কই মুসল্লি ঘুম ভাঙে না, আপনি যাচ্ছেন না। এরপরে মাহফিল আপনি বলেন প্রাইভেট কার নিয়ে, মাইক্রো নিয়ে, বাস নিয়ে, ট্রাক নিয়ে ওয়াজ শুনতে যান, এখান থেকে 20 কিলোমিটার দূরে মুসল্লি আছে না না আছে? 100 বছর ওয়াজ শোনেন লাভ নাই যদি নামাজ না পড়ে। কথা কোন ঠিক কিনা? কোন ইবাদত যদি ওয়াজ যদি 100 বছর না শোনেন, নামাজ যদি 5 ওয়াক্ত সুন্দরভাবে দায়িত্ব সহকারে আদায় করেন, এই নামাজের ওসিলার মাধ্যম দিয়ে আল্লাহ দিবে আপনাকে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই প্যান্ডেল এটা নিশ্চয়ই আপনারা অবগত আছেন বা জানেন। এই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, এতে অনেক ব্যয়বহুল খরচ। চতুর্দিক প্যান্ডেলটা ঘিরছে, আমি খুশি হলাম আপনাদের জন্য। সম্মান কি জন্য? সাইডে কুয়াশা বাতাস যেন না আসে, যদি না ঘিরতো মনে হয় আপনি আমি থাকতে পারতাম না ভাই। কি বলেন, কি কষ্ট হবে? সুতরাং এই যে ঘিরাও করছে আপনার জন্য, ডেকোরেশন, বক্তা, বিভিন্ন খরচার একটা ব্যাপার স্যাপার আছে, যার কারণে আমার পর্দার যে সম্মানিতা মারা আছে তাদের রিকোয়েস্ট করে আমি বলি, আমি মাদেরকে বলছি, আপনাদেরকেও বলতেছি যে আপনারা যে যতটুকু পারবেন স্ব ইচ্ছায় সজ্ঞানে, আমি কিন্তু রিকোয়েস্ট করি, কমান করব